নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এখন কিন্তু সকালবেলা আমি মামামকে নিয়ে পড়াতে বসেছি। আর দেখো, পাখিরা কিন্তু প্রত্যেক দিন আসে, আর এই পাখিগুলো কিন্তু প্রত্যেক দিন আমাদের বাড়িতে এসে কিছু করে খাবার দিই, সেগুলো খেয়ে চলে যায়। এই দুটো পাখি প্রত্যেক দিন আসে, আর ওই দুটো পাখি আজকে নিপানে এসছে, সেদিন ওদেরকে তাড়াচ্ছে। আর আমার মামাম কিন্তু ছোটোবেলা থেকে ওদেরকে বন্ধু বলেই জানি, কারণ মামাম যখন ছোটোবেলায় খেতে চাইতো না, আমি প্রত্যেক দিন বারান্দায় বসে বসে ওকে খাওয়াতাম আর পাখিগুলোকে দেখাতাম। কিছুদিন হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু ওরা ঠিকঠাক খেতেও পায়নি আর আসতেও পারেনি, সেই কারণে আজকে খাবার দিয়েছি। তার সঙ্গে আবার ভাগ বসাতে চলে এসছে আরও দুজন। কতদিন ভাবে ফুল হয়ে যাব, কবে যেটা খুঁজি যেতে যাবো, ভাই মজা হবে। তাই ফুল একদিন মিলে দিল জানা, বুঝে পড়ছি হলো তাই কেক করবে মানা। এবার চাঁদের বুড়ি কবিতাটা বলো তো। চাঁদের বুড়ি রবীন্দ্রনাথ ঠাকুর আসছিল চাঁদের সকাল হতে উই পুলতে বেড়াকে চাচা হইল আর সুতো জাল বনছে হয় না বন ছাড়া বনছিলতা ধরে জাল হাজার কতিটা। বাহ বাহ বাহ। আর আজকে থেকে কিন্তু আবারও মাদের ঘরের কাজ শুরু হয়ে গেছে। আর এখন মামামকে পড়ানোর পরে আমি করব রান্না, তো সেই জন্য আমি তরকারিগুলো কেটে নেব। আর এই কাঁকড়াগুলো কিন্তু তোমাদের দাদাভাই কিনে এনেছিল, তো সেই কারণে এখন এই কাঁকড়া মাছ আর তরকারি কেটে নিয়েছি। আর এখানে কিন্তু উনুনটাও আমি ধরিয়ে নিয়েছি, আর ভাত আর কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি। তো চলো রান্নাটা সেরে নিই। কড়াই গরম হয়ে গেছে, আর আমি কিন্তু এখানে কড়াইতে তেল, পেঁয়াজ, লঙ্কা আর কাঁকড়াটা দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি কেটে রাখা আলু আর পুঁই শাকটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে কষাই করে নেব। নিয়ে আবার কিন্তু আমি কষাই করা হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। আর এবার কিন্তু আমার তরকারিটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর আমি এবার কিন্তু এখানে জিরে দিয়ে নামিয়ে নিয়েছি, তারপরে ভাতের ফ্যানও ঝেড়ে নিয়েছি। আর এখানে কড়াইতে আবার গরম করে নিয়ে তেল দিয়ে দিয়েছি। তো এবার তেলে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে কিন্তু ভালো করে নেড়ে এতে দিয়ে দেব মাছ, দিয়ে মাছটাও ভেজে নেব। তো মাছটা আমার ভাজা হতে থাকুক, আর তার ভিতরে আমি কিন্তু এখানে কিছু জিনিস মিক্সার করে নেব। নিয়ে নিয়েছি জিরে, একটু দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো নুন, আর এখানে কেটে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ লঙ্কা, তো সেগুলো একসঙ্গে দিয়ে মিক্সার করে নেব। তো আর হালকা একটু জল দিয়ে এবার কিন্তু মিক্সার করে নিয়েছি। তো এদিকে আমি কড়াইতে আর একটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি, আর এখানে মশলাটা দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। তো আজকে এত গরম পড়েছে, আমার মুখটা পুরো ঘেমে চান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর সকাল থেকে কিন্তু প্রচণ্ড গরম, হয়তো বৃষ্টি আসবে প্রত্যেক দিনের মতো আজকেও। তো আমার কিন্তু এখানে তেলটা ছেড়ে দিয়েছি, আর আমি এখানে জলও দিয়ে দিয়েছি। তারপরে মাছ দিয়ে দেবো, দিয়ে হালকা জিরে বাটা দিয়ে নামিয়ে নেব। কিন্তু গুলে মাছের ঝাল হচ্ছে, যে মাছটা নদীতে পাওয়া যায়। তো আজকের কাঁকড়াও রান্না হচ্ছে নদীর, আর মাছও রান্না হচ্ছে, সেটাও নদীর। তো তারপরে আমি বাইরের দিকটাকে এসে দেখি রান্না কিন্তু হয়ে গেছে, আর বাইরের দিকে এসে দেখি প্রচণ্ডভাবে মেঘলা করেছে। তো আমি আগে জামা কাপড়গুলো তুলে নিয়েছি, কারণ মামামের জামা কাপড় সব সাবান দিয়ে দিয়েছিলাম। আর এখন চান করে চলে এসেছি ভাইয়ের ঘরে। আর ভাইয়ের ঘরে কিন্তু মামাম ছিল, দেখো আমার কাছে চলে এসছে। আর ওর কিন্তু কালকে রাস্তায় পড়ে গিয়ে মুখে লেগেছে, সেখানটায় কেটে গেছে। তো এখন আমি ভাইয়ের জামা কাপড়গুলো একটু গুছিয়ে দেবো, কারণ ভাই আজকে চলে যাবে পন্ডিচেরি। আর ভাই কিন্তু পন্ডিচেরিতে রুগী নিয়ে যায়। তোমরা যদি কেউ যেতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো। আর তারপরে আমি কিছুক্ষণ পরে বাড়ি চলে এসেছি, এসে দেখি প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর মামাম কিন্তু ওর ঠাম্মিদের ঘরে আছে, আর আমি একাই চলে এসেছি বাড়িতে। আর এই বৃষ্টি কতক্ষণে যে থামবে তার কোনো শেষ নেই। আর শেষ পর্যন্ত কিন্তু প্রায় 1-1.5 ঘন্টারও বেশি বৃষ্টি হয়েছিল। 1-1.5 ঘন্টা বলা ভুল, সেই দুপুর 11:30 থেকে শুরু হয়েছে, আর সেই থেমেছে 3টে 3:30টার দিকে। তো তার মাঝেও কিন্তু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, পুরোপুরি থামেনি। তো তারপরে বিকালে এখন মামাম আর আমি রাস্তায় এসেছি একটু। তো আজকের পর্বটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। তো আজকের পর্বটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন পর্বে।